নমস্কার, জয় হিন্দ সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো খড়গপুর ডিফেন্স একাডেমি থেকে আজ একটা মেসেজ দেব ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যাপারে। আর্মি জিডিতে, বিশেষ করে আর্মি জিডি যারা কলকাতায় আরও বহরমপুর, শিলিগুড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যারা পাস করেছো, যারা ফিজিক্যাল করছো, কোথাও না কোথাও তো কেউ ফিজিক্যাল করছো, কোনো ইনস্টিটিউটে কেউ আছে কিংবা বাড়ি থেকে যারা করছো, তো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা একটা প্রপার গাইডনেসের মধ্যে থেকে ট্রেনিংটা করো। এই আলতু ফালতু কোনো ট্রেনারের কাছে, আজকাল তো সবাই ট্রেনার হয়ে যাচ্ছে, যে কিছু জানে না, একটু এক্সারসাইজ করে দিচ্ছে কার্ডিও বাগেরা, সে ট্রেনার হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কে কি করছে আমার দেখার দরকার নেই, তো এটা বোঝা দরকার স্টুডেন্টদের। একটা প্রফেশনাল ট্রেনারের কাছে তোমরা গাইডনেসটা নাও, যাতে কোনো ইনজুরি না হয়ে তোমরা পারফেক্টভাবে মাঠে যে এক্সিলেন্ট মেরে তোমরা চাকরিটা করতে পারো। যে কোনো আজকাল ইনস্টিটিউট খুলে দিয়েছে, যে কেউ খুলে দিচ্ছে। কোনো প্রফেশনাল ট্রেনার যদি না থাকে, বেশিরভাগ ইনস্টিটিউটে প্রফেশনাল ট্রেনার থাকে না, তো যে কিছু বি এক্সারসাইজ করিয়ে দিচ্ছে, ইনজোর্ড হয়ে যাচ্ছে। আমার কাছে যেমন একটা বাচ্চা এসেছে, ওর লেফট লিগামেন্ট নিতে বাচ্চাটার ইনজুরি হয়েছে, অন্য ইনস্টিটিউটে ছিল, আমি কোনো ইনস্টিটিউটের নাম বলবো না। সে যে তাকে ট্রেনিং করিয়েছে, কেমনভাবে কোনো বাচ্চাকে বেসিক থেকে কেমনভাবে স্ট্রং মানে তৈরি করতে হবে, তার উইকনেস কোথায় আছে সেটা একটা কোচকে জানা দরকার, যে বাচ্চাটার উইক পয়েন্ট কোথায়, তাকে কিভাবে তৈরি করা যাবে। আজকাল প্রত্যেকটা এনসিসি ওয়ালা ছেলেরাও ট্রেনিং করিয়ে দিচ্ছে। আমরা তো ভিডিওতে দেখতে পাই কি যে কেউ ট্রেনিং করে দিচ্ছে, কিছু না কিছু একটা ইউটিউবে শিডিউল দেখতে, অথচ শিডিউল দেখিয়ে তারা কেমন হয়নি এবিসি সম্বন্ধে তাদের কোনো নলেজ নেই, ফার্স্ট কথা, তো তারা ট্রেনিং করিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝতে হবে তোমাদেরকে, তোমরা ফিজিক্যাল করতে যাচ্ছ আর্মিতে, এখানে কোনো ফরওয়ার্ড রোল কিংবা ব্যাকওয়ার্ড রোল সেটা পরের কথা, বাট প্রপার গাইডনেস, প্রপার শিডিউলে যদি তোমরা ট্রেনিং করতে চাও, তাহলে আমার এই ভিডিওটিকে দেখবে, তোমরা শেষ লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। কিন্তু একটা ট্রেনিংয়ের সেশন থাকে, যদি কোনো 3 মান্থসের তোমাদের ধরো আর্মি জিডির একটা ফিজিক্যালের জন্য তোমরা তৈরি হচ্ছ 3 মাসের জন্য, তো 3 মাসে আমরা একটা, তোমার কোচ ডিসাইড করবে যে তোমাকে কিভাবে তৈরি করবে। এই নয় কি প্রত্যেক দিন একই শিডিউলে কিংবা একই রকম দৌড়াচ্ছে। আর শিডিউল যদিও বানায়, সে যদি এক্সপিরিয়েন্স না থাকে সে কিছু করতে পারবে না, সেই কোচ তোমাকে দিয়ে কিছু করাতে পারবে না। হ্যাঁ, দৌড়িয়ে তো দেবে, বাট ইনজুরি হয়ে যাবে। প্রপার গাইডনেসে একটা তোমাদেরকে চলতে হবে। আমি যেমন একটা হিসাব করে আমরা একটা সেশন ভাগ করি, অক্সিজেন মেইন ট্রেনিং এর জন্য মেইনলি হচ্ছে অক্সিজেন, তারপরে মিড সিজন আসবে, তারপরে সিজন আসবে। তো ওই 3টে সেশন 90 ডেজও যদি সময় থাকে কিংবা কারো 150 দিনও সময় থাকে, যেরকম ভাবে সময় থাকবে সেই হিসাবে আমরা ওটা ডিভাইড করি, যে একটা প্লেয়ারকে কিংবা যে ডিফেন্স পারপাসেই তোমরা আসবে এখানে ভর্তি হতে, বাইরে থেকেও যারা ভর্তিছ, তাদের জন্য একটা প্রপার একটা গাইড, যাতে বাচ্চারা প্রপার গাইডলাইনে পেয়ে সাকসেস হয়, এবং সে ইন্ডিয়ান আর্মি কিংবা যে কোনো এসএসসি বলুন, আরপিএফ বলুন, সেগুলোতে যাতে সে পরবর্তীকালে তার কোনো ইনজোর্ড না হয়, সে যেন সাকসেস হয়। তো আমার কাছে এরকম প্রতি বছর বহু বাচ্চা বেরোচ্ছে, আর্মি থেকে বিশেষ করে বেরোয়। তো যাই হোক, সেই জিনিসটা আমি কোনো ট্রেনারকে দোষ দিচ্ছি না কিংবা কিছু বলছি না। কেন, যারা এনসিসি করেছো, যারা এনসিসিতে সি ক্যাটাগরি থেকে কিছু বি করেছো, তাদেরকে আমি বলবো যে ভুলভাল ট্রেনিং করাবে না। যেমন এসএসসি জিডির 10 দিন বাকি আছে, এই সময় যদি কেউ ভুল ট্রেনিং করায়, তাহলে বাচ্চাটা ইনজুরি হতে পারবে, তারপরে তার ক্ষেত্রে কিছু বি হতে পারে। তাই জন্য কোনো ভুল ট্রেনিং কেউ করবে না। আর একটা কথা বলা হচ্ছে যে কোনো ভুল গাইডনেস, স্ট্রেংথ ওয়ার্ক কখন করাতে হবে, এবিসি ড্রিলস কখন করতে হবে, এগুলো একটা প্রপার যে কোচ থাকে সেই শিডিউল হিসাবে একটা যে স্টুডেন্ট থাকে তাকে রেডি করে। এটা নয় কি কখনো বি কোনো এক্সারসাইজ করিয়ে দেবে, তার মানে এটা হয় না কি সে কোচ হয়ে গেল। ঠিক আছে, এটার জন্য এক্সপিরিয়েন্সও থাকা দরকার। আমার বিগত এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি এটা বলছি। আমি কাউকে আমার নিজের সম্বন্ধে জানাতেও চাই না,
যে আমার স্টুডেন্ট আছে তারা ভালোভাবে জানে যে দেবাশিস স্যার কি টাইপের। তো এই মেসেজের মাধ্যমে এটাই বলতে চাই, স্টুডেন্টদেরকে বুঝতে হবে এটা যে তোমরা কোথায় যাচ্ছ, কোন ইনস্টিটিউটে ভর্তি ছেলে আছে এর মানে নয় যে ওখান থেকে সাকসেস পাওয়া যাচ্ছে কিংবা ট্রেনার মানে খুব এক্সপিরিয়েন্স হয়। প্রত্যেকটা ইনস্টিটিউটে আজকাল আমি দেখেছি ভুলভাল ট্রেনিং তো হচ্ছেই, কখন স্ট্রেংথ ওয়ার্ক করতে হবে, কখন ফাটলেক করতে হবে, বিভিন্ন নাম শুনে নিচ্ছে, সবাই করিয়ে দিচ্ছে। বাট একটা যে 10 টাইপের মানে 10 টাইপসের ছেলে আছে ইনস্টিটিউটের মধ্যে, সবার শিডিউল আমরা আলাদা আলাদা, আমার ইনস্টিটিউটে সবারই শিডিউল আলাদাভাবে আমি ভাগ করি, কার স্ট্রেংথ কেমন আছে সেটা দেখার কর্তব্য কোচের থাকে, সেই হিসাবে তাকে আমরা ট্রেনিংটা দিই। তো প্রত্যেকটা স্টুডেন্টদেরকেই আমি বলছি, কেউ ইনস্টিটিউটে যাও, ভলে কোনো ইনস্টিটিউটে না যাও, ইনস্টিটিউটের ব্যাকগ্রাউন্ড আগে চেক করো, যে কোনো ইনস্টিটিউটের মালিক তোমাকে ট্রেনিং করে দিবে না কিংবা চাকরি করে দিবে না, তোমাকে ওটা নিজে থেকেই করতে হবে। হ্যাঁ, প্রপার গাইডনেসের মাধ্যমে জিনিসটা তোমাকে করতে হবে। তার জন্য প্রথম তোমাকে দরকার, যেহেতু ফিজিক্যাল করতে যাবে, তোমাকে বেটার কোচ দরকার যে তোমাকে গাইড করে ভালো করে ট্রেন করতে পারবে। অনেক উইক ছেলে আছে যারা আমার কাছ থেকে জব পেয়েছে, ইন্ডিয়ান আর্মিতে, এসএসসিতেও পেয়েছে। তো সেই ক্ষেত্রেই আমি বলছি, এখন তো একটা ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে দিলে যে কেউ ইউটিউব থেকে দেখে একটা এই করতে হবে, ওই করতে হবে, এই এক্সারসাইজের মাধ্যমে করলে পায়ের স্ট্রেংথ বেড়ে যাবে, এই বেড়ে যাবে, ওই বেড়ে যাবে, ওসব বেকার কথা। ঠিক আছে, তো আমি এসব মানি না। কোন এক্সারসাইজের মাধ্যমে কি করলে কি বেড়ে যাবে সেটা তো একটা কোচ ডিসাইড করবে। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারো কোনো অসুবিধা থাকলে। তো আমি স্টুডেন্টদেরকে এটাই বলবো, হুট করে কোনো ইনস্টিটিউটে দেখে যেও না কি ওখানে বিশাল ছেলে আছে খুব ভালোভাবে ট্রেনিং করবে। আমি বিভিন্ন ইনস্টিটিউটে দেখেছি, ভিডিওতেই আমি দেখেছি, প্রপার একটা হাইনিং করতে জানে না, এত স্টাম্পিং বাউন্ডিং সম্বন্ধে তো কোনো নলেজ নেই। একটা যে হাইনিং সম্বন্ধে বাচ্চারা কিভাবে হাইনিং করছে, করে প্রত্যেকটা বাচ্চা 100টা বাচ্চা হাইনিং করে আছে, কিন্তু কোচ কিন্তু গাইড করছে না। অথচ সে নিজেই জানে না কি হাইনিংটার অ্যাঙ্গুলেশন কেমন থাকবে, কত ডিগ্রিতে হাইনিং করলে বেটার হবে, সে কিছু জানে না। সে করিয়ে যাচ্ছে, কাদম তেলও করায়, হাত রেখে এনসিসি যেটা 1 2 3 করাচ্ছে ওটাও করাচ্ছে, কিছু ফায়দা নেই। একটা প্রপার গাইডনেসের মাধ্যমে চললে সাকসেস অবশ্যই পাওয়া যায়। আমি কোনো ট্রেনারকে এখানে ছোট করতে চাইছি না, কিংবা কোনো টিচার, কোনো এনসিসি যারা করে শেখাচ্ছে কাউকে আমি ছোট করতে চাইছি না। বাস এই উল্টাপাল্টা ট্রেনিং যাতে না হয় এটা স্টুডেন্টদেরকে বুঝতে হবে, সেই জন্য একটা প্রপার গাইডনেসের মাধ্যমে যায়। ঠিক আছে, তো এটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। কেন অনেক ছেলে এসেছে আমার কাছে যারা ইনজুরি নিয়েই এসেছে, ইনজুরিটা আমি জিজ্ঞাসা করলাম কি ইনজুরিটা কি করে হয়েছে, তো ওরা বললো কি স্যার এই ব্যাপার। ওদেরকে যখন চেক করে দেখি ওরা হাইনিং করতেই জানে না। এবিসির মানে এখনো পর্যন্ত বহু ইনস্টিটিউট আছে যেটা এবিসি ড্রিলস হয়, তার মিনিংই জানে না, কখন করাতে হবে, কোন টাইমে দিতে হবে, কিছু জানে না। যাই হোক করিয়ে দিচ্ছে, এতে বাচ্চা ইনজুরি হয়ে যাচ্ছে। সে যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।